আসসালামু আলাইকুম। হৃদয় আছি আপনাদের সাথে। আজকে আমরা guru.com এ একটা কমপ্লিট কভার লেটার সেন্ড করব এবং কভার লেটার কিভাবে সেন্ড করবেন, কিভাবে জব পোস্টে অ্যাপ্লাই করবেন সবকিছু আমি বলে দেব। পাশাপাশি আপনাদের যে কভার লেটারের টেমপ্লেট, এই টেমপ্লেট একদম ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেব। আর সবচেয়ে ভালো নিউজ হলো আগামী বৃহস্পতিবারে আপনাদের যে ফ্রি ক্লাস হবে, এইটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হতে যাচ্ছে, কারণ ওই ক্লাসে আমি এমন 30 থেকে 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নের উত্তর দিয়ে দিব যেগুলা বায়ার যে কোনো এসইও জবের ক্ষেত্রে আস্ক করতে পারে। ধরেন আপনি যে কোনো মার্কেট প্লেসে যদি জবে অ্যাপ্লাই করেন, বায়ারের সাথে কথাবার্তা বললে বায়ার এই ধরনের কোয়েশন আস্ক করে। সেকেন্ড হলো এসইও নিয়ে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অথবা লোকাল ফার্মে যদি জব করতে যান, তাহলে ওইখানেও কিন্তু আপনার অবশ্যই ওই প্রশ্নগুলোর আনসার জানতে হবে। আমি আপনাদের ইংলিশে কোয়েশন অ্যান্ড আনসার দিয়ে দিব, পাশাপাশি বাংলায় এক্সপ্লেন করে দিব। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে আপনাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে। তাহলে চলেন আজকে আমরা দেখে নিই যে guru.com এ আপনারা কিভাবে কভার লেটার সেন্ড করবেন। তো আপনারা যখন এই ধরনের একটা ড্যাশবোর্ডে যাবেন, আপনারা মাঝে মধ্যে দেখবেন এইখানে একটা নোটিফিকেশন আসে। তো এই নোটিফিকেশনটা কেন আসে? তার কারণ হলো আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করছেন বা আপনার যে ক্যাটাগরিতে প্রোফাইল আছে, ওই ক্যাটাগরির সাথে মিলিত একটা জব পোস্ট কেউ বা কারা করছে, যার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলেন আমি দেখি এখানে কি ধরনের জব পোস্ট করা হয়েছে। ওকে, কন্টেন্ট মার্কেটিং এর জন্য করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং আমাদের সাথে যায় না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটআপ এটাও ওইরকম ভাবে যায় না। আমরা এসইও নিয়ে আছি, এসইও নিয়ে দেখব। তো আপনারা চলে যাবেন ফাইন্ড জবসে। তারপরে আপনাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা এখানে লিখবেন। লেখার পরে দেখবেন এই ক্যাটাগরিতে মিলিত কোনো জব আসে কিনা। তো এখানে বলছে দেখেন কন্টেন্ট মার্কেটিং ফর কন্টেন্ট মার্কেটার ফর কন্টেন্ট মার্কেটিং। এটা আপনাদের আমি দেখাইছি যারা পেড ক্লাসে ছিল। রাইটিং ব্লগ পোস্ট অর মিডিয়া কন্টেন্ট অ্যাবাউট ইন্ডাস্ট্রি রিলেটেড টপিক্স, প্রমোটিং আওয়ার কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া, অপটিমাইজিং দ্য কমেন্টস, কোলাবরেট উইথ ডিজাইনার্স, পিআর অ্যান্ড আদার প্রফেশনালস। চলেন আমরা এইখানে দেখে নিই যে কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমি এটাতে জব পোস্টে অ্যাপ্লাই করতে পারবো কিনা। যদি আমি এখানে দেখি তাহলে আমার ক্লায়েন্ট হলো ইউএসএ থেকে বিলং করে, যার নাম স্টিভেন ডব্লিউ, এবং সে কন্টেন্ট মার্কেটার চায় ফর কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর জন্য কন্টেন্ট মার্কেটার চায়। সে আওয়ারলি $30 থেকে $40 পর্যন্ত পে করতে রাজি আছে। 10 থেকে 30 ঘন্টা উইকলি আপনি কাজ করতে পারবেন। তার জন্য 1 থেকে 3 মাসের কাজ হবে। ঠিক আছে, আমি আমার লাইট শুটটা কেন কাজ করে না একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন কাজ করবে। ওকে, তাহলে চলেন আমি এই জবটা নিয়ে আবার রিসার্চ করতেছি, আপনারা 2বার পড়ে নেবেন। তার নাম হলো স্টিভেন, ইউনাইটেড স্টেট থেকে সে বিলং করে। সে কন্টেন্ট মার্কেটার চায় ফর কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, দেন হলো 12 জন এটাতে অ্যাপ্লাই করছে, 2 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। এটা আওয়ারলি বেসিস জব, যেখানে সে $30 থেকে $40 পর্যন্ত পে করতে রাজি আছে। 10 থেকে 30 ঘন্টা আপনি কাজ করতে হবে। 1 থেকে 3 মাস জব লেন্থ আপনার থাকবে। তো প্রথম কাজ হলো রাইটিং ব্লগ পোস্ট অর মিডিয়া কন্টেন্ট অ্যাবাউট ইন্ডাস্ট্রি রিলেটেড টপিক্স। তার যে ইন্ডাস্ট্রি আছে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড টপিক্স নিয়ে আপনাকে ব্লগ পোস্ট লিখতে হবে অথবা মিডিয়া কন্টেন্ট লিখতে হবে। আপনার যে ব্লগ পোস্টটা লিখবেন ওইটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে হবে। ধরুন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এখানে আপনাকে প্রমোট করতে হবে। থার্ড হলো ডিজাইনারদের সাথে কোলাবরেট করতে হবে এবং বাকিগুলো আমরা পড়ে নিই। তো আপনাদের প্রথম কাজ হলো একটা জব পোস্ট পেলে 2বার পড়ে নেবেন। 2বার পড়ে পুরো জব পোস্টটাকে মাথার মধ্যে ক্যাচ করে নেবেন যে এই ক্লায়েন্টের নাম হলো স্টিভেন স্মিথ, যে অস্ট্রেলিয়া থেকে ইউনাইটেড স্টেট থেকে বিলং করে এবং তার জব এই রিলেটেড। তো আপনারা প্রথম রুলস হলো আপনি 2বার এই জব পোস্টটা পড়ে নেবেন। পড়ার পরে আপনি এখানে এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন, হ্যাঁ, তো প্রথম কথা বলছে রাইটিং ব্লগ পোস্ট, ওকে, প্রমোটিং কন্টেন্ট, কোলাবরেট উইথ ডিজাইনার, প্রফেশনালদের সাথে আপনাকে কোলাবরেট করতে হবে। দেন হলো ক্রিয়েট এ ডিস্ট্রিক্ট মার্কেটিং কপি অ্যান্ড অ্যাডভার্টাইজিং আওয়ার কোম্পানি অ্যান্ড প্রোডাক্ট। তারা একটা অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করতে হবে বা মার্কেটিং টেমপ্লেট রেডি করতে হবে। এডিট অ্যান্ড প্রুফরেড রিটেন পিসেস বিফোর পাবলিকেশন। ধরেন তারা যদি কোনো একটা ব্লগ পোস্ট আপনাদের লিখে দেয়, ওইটাকে একটু দেখবেন, প্রুফ রিড করবেন, হালকা কিছু এডিটেশন করে পাবলিশ করে দিবেন। অপটিমাইজিং অফিসিয়াল ওয়েবসাইট কপিরাইটিং, এস্টিমেট ওয়ার্কিং আওয়ার্স রিকোয়ার্ড।
ঠিক আছে, তাহলে চলেন আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনি ক্লায়েন্টের নাম জেনে নিয়েছেন, এখন আপনি চলে যাবেন সেন্ড এফওয়াইটে, মানে আপনি আপনার প্রপোজালটা সেন্ড করতে চাচ্ছেন, আপনি আপনার কভার লেটারটা সেন্ড করতে চাচ্ছেন। তো সেন্ড এফওয়াইটে গেলাম, যাওয়ার পরে তারা বলছে ভেরিফিকেশন পেন্ডিং। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যার জন্য আমি ভেরিফিকেশনটা করতে পারতেছি না। ইনশাল্লাহ ইন ফিউচার যখন আমি 1-2টা জব পাবো তখন আমি ভেরিফিকেশন করে নিব। যদি আপনাদের কার্ড ব্যালেন্স থাকে তাহলে আপনারা ইজিলি করে নিতে পারবেন। তাহলে চলেন আমরা এখানে, আপনি যদি ফিক্স প্রাইসে জবটা নিতে চান তাহলে এখানে দিবেন, আপনি যদি আওয়ারলি বেসিসে নিতে চান তাহলে আপনি আওয়ারলি বেসিসে দিবেন, আপনি যদি রিক্রুটিং পেমেন্টে দিতে চান তাহলে দিবেন, আমরা আওয়ারলি বেসিসে দিব। এখন টিম মেম্বার আমি হৃদয় চৌধুরী, এখানে আমার জব হলো $3 আমি দিব আওয়ারলি, আমার $3 এটার জন্য ইনাফ। হ্যাঁ সরি, উইকলি কত ঘন্টা কাজ করব, ঠিক আছে, উইকলি আমি 30 ঘন্টা কাজ করতে পারবো, তার জন্য আমার আওয়ারলি রেট $3 ইনাফ। আপনারা যারা নতুন আছেন যত পারেন কম দিবেন, বাট এটা $3 নেবেন, এটা মিনিমাম হলো $5। ওকে, বিলিং এন্ড ডেট, কবে বিলিং শেষ হবে, তার যখন 3 মাসের জব আমি ফেব্রুয়ারির লাস্টের দিকে দিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারি 28। দেন হলো রিকোয়ার্ড সেফটি ব্যালেন্স, এগুলো আমার দরকার নাই, আপনি এখানে এভরি উইকলি আপনি তারা রিপোর্ট দিবেন। তারপরে আপনি কন্টিনিউতে যাবেন, কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন এইখানে আপনাদের একটা টেমপ্লেট অথবা কভার লেটার সেন্ড করতে বলতেছে। আপনার এইটা হলো জব পোস্ট আর এইটা হলো কভার লেটার। তো আমি একটা কভার লেটার এখানে লিখে রাখছি, আপনারা এটাকেও করতে পারেন। হ্যাঁ, আপনি এটাকেও মডিফাই করতে পারেন। তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে, আপনারা কখনো কপি পেস্ট করবেন না, এটা কপি পেস্ট কভার লেটার না, এটা আপনি একটা টেমপ্লেট রাখলেন, হ্যাঁ ওইটারই মডিফাই করবেন। তো হ্যালো, আপনি এখানে তার নাম দিবেন স্টিভেন, তার নাম দিবেন স্টিভেন। হ্যালো স্টিভেন, I am here in response to your job post for a, আপনি জব পোস্টের টাইটেল দিবেন, হ্যাঁ, ফর এ কন্টেন্ট মার্কেটার। হ্যাঁ, আমি কন্টেন্ট মার্কেটারের জন্য এখানে আসছি। তারপরে হলো আপনি বলবেন I have been, আমি এসইও করতেছি, ডুইং এসইও উইথ পারফেক্ট কন্টেন্ট রাইটিং, পারফেক্ট কন্টেন্ট রাইটিংয়ের সাথে এসইও করতেছি, কন্টেন্ট রাইটিং অ্যাবাউট, আপনি 1 or 2 ইয়ার্স দিতে পারেন, এটা একটু দরকার হয়, 2 ইয়ার্স দিতে পারেন। তো এটা দেওয়ার পরে আই হ্যাভ কেয়ারফুলি গোন থ্রু অফ ইউর এভরি ডিটেলস, আমি আপনার প্রতিটা ডিটেলস এখানে দেখছি, হ্যাঁ, অফ ইউর জব অ্যান্ড ইউ ওয়ান্ট সামওয়ান হু ইজ ভেরি প্রফেশনাল অ্যাট কন্টেন্ট মার্কেটার। দেখেন আমি অন্য এক্সট্রা কিছু লিখতেছি না, আমি তার যা চাই তার সম্পর্কে লিখতেছি। আপনারা যদি এখানে ব্যাকলিংকস নিয়ে থাকে তাহলে আপনি এখানে ব্যাকলিংকস নিয়ে লিখবেন, অথবা অন্য কোনো জব পোস্ট হলে আপনি এখানে এইভাবে ইন্ট্রো লিখবেন। এখন হলো আপনার এই জবের জন্য কোয়েশ্চন করতে হবে, যেন সে আপনার কোয়েশ্চনের রিপ্লাই দেওয়ার জন্য হলেও রেসপন্স করে। কারণ একজন মানুষের সাথে কথা বলার জন্য আপনাকে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে হলো তাকে কোনো না কোনো জিনিস আস্ক করেন। ধরেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন কেমন আছেন, তাহলেই তো সে বলবে যে ভালো আছি, আপনি কেমন আছেন। এই যে প্রশ্নের মাধ্যমে কিন্তু একজন মানুষের সাথে অন্য একজন মানুষের সম্পর্ক স্থাপন হয়। ওকে, তো আমি জব পোস্ট সম্পর্কে কোয়েশ্চেন করি, হোয়াট ইজ ইয়োর ইন্ডাস্ট্রি অ্যাবাউট, ইয়োর ইন্ডাস্ট্রি অ্যাবাউট, আপনার ইন্ডাস্ট্রিগুলো কি নিয়ে, ঠিক আছে, আপনার ইন্ডাস্ট্রিগুলো কি নিয়ে আপনি দিলেন। তারপরে হলো হুইচ লোকেশন ইউ আর ফ্রম, আপনি কোন লোকেশন থেকে, হুইচ লোকেশন ইউর বিজনেস ফ্রম, আপনি এইভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা বৃহস্পতিবার ক্লাসে পাবেন। হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশনস, আপনি এইটা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, could you please share with me, এটা দিয়ে দিলেন, আমার সাথে এটা শেয়ার করেন। রিলেটেড ওয়ার্ক স্যাম্পল, এখানে ওয়ার্ক স্যাম্পল দিবেন যদি আপনার কোনো ধরনের ওয়ার্ক স্যাম্পল থেকে থাকে এই রিলেটেড, যদি না থাকে তাহলে আপনি এই সেগমেন্টটা বাদ দিয়ে দিবেন। আমার আছে, তারপর আমি এখানে দিচ্ছি না। হ্যাঁ, তারপরে হলো আপনি এখানে আপনার ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিলেন। ওয়ার্ক স্যাম্পল দেওয়ার পরে দেখেন আপনি এটাকে সুন্দর করে 3টা প্যারায় ভাগ করে নিলেন। প্রথম প্যারা হলো আপনি ইন্ট্রো দিবেন সুন্দর করে, তার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আনসার নিয়ে। সেকেন্ড হলো আপনি তাকে কোয়েশ্চন করবেন, যে কোনো ধরনের কোয়েশ্চন করার পরে থার্ড হলো কল টু অ্যাকশন, আমি বলতেছি
থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই কভার লেটার, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। আমি তোমার রেসপন্সের জন্য ওয়েট করতেছি। এটারে বলা হয় কল টু অ্যাকশন। দেন থ্যাঙ্কস হৃদয়। আপনি যদি অ্যাটাচ কোনো ওয়ার্ক দিতে চান তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ক স্যাম্পলকে এখানে অ্যাটাচ করে দিয়ে দেন। ঠিক আছে, আপনার যে রিলেভেন্ট ওয়ার্ক স্যাম্পল আছে এটাকে আপনি অ্যাটাচ করলে এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো আমি এটাকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, এটা আমার অ্যাটাচ হয়ে গেছে। দেন আপনি এখানে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পরে আপনি এখানে সাবমিট কোয়েট দিয়ে দিবেন। এইটা হলো একটা ওয়ার্ক স্যাম্পল বা একটা জবে বিড করার জন্য একটা প্রসেস। আপনি প্রথম ক্লায়েন্টের নাম ধরে ডাকবেন, তার যে জব পোস্টটা আছে ওই জব পোস্ট নিয়ে আপনি কি করবেন, জব পোস্ট রিলেটেড আপনি রেসপন্স করবেন। তার যে কোয়েশনগুলো আছে এই কোয়েশনগুলো সলভ করে দেবেন। থার্ড হলো আপনি নিজে কোয়েশন করবেন। ফোর্থ হলো আপনি একটা ওয়ার্ক স্যাম্পল দিয়ে দেবেন। ফিফথ হলো আপনি কল টু অ্যাকশন বলবেন যে আমি তোমার জন্য ওয়েট করতেছি, আমি তোমার কাজ এখন শুরু করে দিতে পারবো, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওকে, তো আপনাদের এই কাভার লেটারটা আমি আমার যে কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ করে আপনাদের দিয়ে দিব, যেন আপনারা ডাউনলোড করে নিজের জন্য ইউজ করতে পারেন। এবং অবশ্যই বৃহস্পতিবারের লাইভ ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, যেখানে আপনারা দেখবেন যে ক্লায়েন্ট এসইও নিয়ে কী ধরনের প্রশ্ন করে এবং ওই ধরনের প্রশ্নের জন্য আমরা কি ধরনের আনসার দিব। পাশাপাশি আমি ইংলিশে কোয়েশন দিয়ে দিব, ইংলিশে আনসারও দিয়ে দিব, বাংলাতে এক্সপ্লেন করে দিব। দেখা হবে বৃহস্পতিবার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা কি আছে, যদি আপনারা, আমি লাস্টে যে বায়ার রিকোয়েস্টের 4-5টা সিম্বল বলছি যে কীভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়, কোন কোন জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়, এগুলো কমেন্ট সেকশনে জানান। যার কমেন্টটা পারফেক্ট হবে আমি তার সাথে অবশ্যই নিজে কথা বলবো এবং কিছু টিপস শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।